যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না। সে যত বড় মানুষই হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীর আপনিই রাজা। আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন। অবসরপ্রাপ্ত অনেক বাবা মা সন্তানের কাছে মুখ খুলে টাকা চাইতে পারেন না। প্রত্যেক সন্তানের উচিত মা বাবাকে মাসে মাসে হাত খরচের দেওয়া। কাপড়ের চায়ের দাগ আর চরিত্রে অপবাদের দাগ শত চেষ্টা করেও তার দাগ মোছা যায় না। স্বামী যখন গরিব, অভাব তখন স্ত্রীর টাকার। স্বামী যখন ধনী, অভাব তখন স্ত্রীর ভালোবাসার। লোভ যতক্ষণ নিজের আয়ত্তে রাখবেন ততক্ষণ সঠিক পথে চলবেন, আর লোভ যখন আপনাকে গ্রাস করবে তখন আপনি ভুল পথে পরিচালিত হবেন। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিচে থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি বোঝে কষ্ট কি, কিন্তু সে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায়। সে জানে না জীবনের বাস্তবতা কি। কাল কি হয়েছে তা ভুলে যান, কারণ প্রত্যেক নতুন দিনই আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেয়। আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয়। সব থেকে ধনী সম্পদ হলো জ্ঞান, সব থেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস, সব থেকে কার্যকরী টনিক হলো হাসি, এবং আশ্চর্যজনকভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। মানুষ শখের বশে বিড়াল পোষে, কুকুর পোষে, কিন্তু মানুষ পোষে না। কে পাশে থাকবে আর কে থাকবে না সেসব কোনো প্রমিজের উপর নির্ভর করে না। খারাপ সময় বলে দেয় কে আপন কে পর। বিচ্ছেদের অপর নাম তৃতীয় ব্যক্তি, কারণ এই তৃতীয় ব্যক্তির জন্যই অধিকাংশ সম্পর্ক ইতি টেনে বিচ্ছেদে রূপ নেয়। আপনার পায়ে যদি জুতো না থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে, কারণ জুতো আপনার কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই আপনার জীবন গঠন করতে সাহায্য করবে। বর্তমান পৃথিবীতে কাজের সম্পর্ক বলে কিছু নেই, সব কি কাঁচের সম্পর্ক। নারী এক অদ্ভুত জিনিস, তারা গরিব স্বামীর কাছে টাকা চায় আর টাকাওয়ালা স্বামীর কাছে চায় ভালোবাসা। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বোধ জিনিসটা থাকে না। হাজার দোষ করেও আমরা নিজের ভালোবাসি, অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতে দ্বিধা করি না। এটাই বাস্তব। প্রকৃত স্বামী যে সে নয় যার দাম্ভিকতার দাপটে স্ত্রী তার সাথে ভয়ে ভয়ে কথা বলে। স্বামী তো সেই যার বন্ধু সুলভ আচরণে স্ত্রী তার সাথে মন খুলে কথা বলতে পারে। অচেনা লোকের অপমান সহ্য করা যায়, কিন্তু চেনা লোকের অপমান সহ্য করা কঠিন। ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ, যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম। যদি ধীরে ধীরে কমে যায় কথা আর গল্প, তখন বুঝে নেবেন সে আপনার পেয়ে গেছে বিকল্প। আমরা সবাই বুঝি, নিজের দোষ চেপে রেখে অন্যের দোষ খুঁজি। উপহার কম দামি হলেও অবহেলা করবেন না। সবার দামি উপহার দেওয়ার সাধ্য থাকে না। এখানে ভালোবাসাটা মূল্যবান। ভালোবাসা এমন একটা মায়াঘর যেখানে সহজেই প্রবেশ করা যায়, কিন্তু নিজের জীবন বাজি রেখেও সেখান থেকে বেরিয়ে আসা যায় না। সব ইচ্ছা কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। তুমি জিতে গেছো কারণ তুমি বদলে গেছো। আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি। আমি যাকে খুঁজি সে আমাকে খোঁজে না, আমাকে সে খুঁজে, তার খোঁজ আমি রাখি না। আমরা সবাই কাউকে না কাউকে খুঁজি, কিন্তু সঠিক সময়ে সঠিক জনকে খুঁজতে পারি না।
সব কিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়, কখনো সাধ্যমতো, কখনো বাধ্য হয়ে। অহংকার করে কি লাভ বলেন? এই পৃথিবী ছেড়ে তো একদিন সবাইকে চলে যেতে হবে। কেউ যদি প্রশ্ন করে ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কী, যেমন মনে করেন গাছে একটি ফুল আপনার ভালো লেগেছে, আপনি সেটাকে তুলে নিতে চাইবেন। যদি আপনি ফুলটিকে ভালোবাসেন তাহলে সেটি তুলে নষ্ট করতে চাইবেন না। জীবন যদি কাউকে বন্ধু বানাতে চান তাহলে এমন কাউকে বন্ধু বানান যে আয়না এবং ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। কাউকে ভালো লাগলে অপেক্ষা করুন, তাড়াহুড়োর কিছু নেই, কারণ কিছুদিন পর পর এমনিতেই তাকে আর আপনার ভালো লাগবে না। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। একজন আদর্শ স্বামী কখনো কথায় কথায় স্ত্রীর দোষ ধরে না, বরং স্ত্রীর পাশে থেকে শুধরে দেওয়ার চেষ্টা করে। সব বাড়িতেই তো মানুষের জন্ম হয়, কিন্তু মনুষ্যত্ব কেবলমাত্র কিছু কিছু বাড়িতে জন্ম হয়। আপনি যতই চেষ্টা করুন না কেন, জীবনে কিছু কিছু মানুষের কাছে কখনোই নিখুঁত হবেন না। পিরিয়ডকালীন যন্ত্রণা আর প্রসবকালীন বেদনা যদি পুরুষের থাকতো তাহলে নারীকে আঘাত করার আগে তাদের রুহু কেঁপে উঠত। ডিভোর্সের পরে একজন মহিলা একটু দেরি হলেও স্বামী পায়, একজন পুরুষ দেরি হলেও স্ত্রী পায়, কিন্তু সন্তানরা বাবা মায়ের আদর পায় না। কাউকে ভালোবেসে মাঝপথে ছেড়ে দেবেন না। জীবনটাই একেবারে এলোমেলো হয়ে যাবে মানুষটার, না পারবে সামনের দিকে এগোতে, না পারবে আগের জায়গায় ফিরে যেতে। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবে। যদি কেউ আপনাকে সন্দেহ করে তাহলে দুঃখ পাবেন না। মনে রাখবেন, সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। শুধু সবজি দিয়ে যেমন পুরো রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, সেই রকম শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে লাগে যত্ন ও বিশ্বাস। রাগ কমে যায় ভাগ করে নিলে, অভিমান চলে যায় ভালোবাসা দিলে, কষ্ট বেড়ে যায় বন্ধু ভুলে গেলে, হৃদয় ভেঙে যায় মনের মানুষ আঘাত করলে। তিনটা জিনিস ফিরে আসে না: 1 সময়, 2 কথা, 3 সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না: 1 শান্তি, 2 আশা, 3 সততা। তিনটা জিনিসে পতন হয়: 1 অহংকার, 2 মিথ্যা, 3 হিংসা। তিনটা জিনিস খুব দামি: 1 ভালোবাসা, 2 আত্মবিশ্বাস, 3 বন্ধুত্ব। নদীতে না নামলে যেমন জলের গভীরতা বোঝা যায় না, তেমনি মানুষের সাথে না মিশলে মানুষের চরিত্র বোঝা যায় না। কাকে খুঁজেন? কে সুন্দর করে সাজে? মূর্খ আপনি। খুঁজুন তাকে যে আপনাকে সুন্দর করে বোঝে। এই সমাজে সবাই তুলসী পাতা, আমি একমাত্র নিম পাতা। তবে তেতো হলেও উপকার ছাড়া কারো ক্ষতি করি না। যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা বলে মনে হয়, আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যাগুলোও সত্যি লাগে। এটাই সবচেয়ে বড় ভুল। এই শহরে পূর্ণতা দেওয়ার মানুষ শূন্য, আর শূন্যতা দেওয়ার মানুষ অধিক। জীবনের অর্ধেক কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের ফটোকপি করতে করতে। সত্যি কথা, উচিত কথা বলাই এখনকার দিনে অপরাধ, কারণ মানুষ সত্যি জিনিসটা বলতে চায় না, আর উচিত কথা তো সহ্য করতে পারে না। মৌমাছি আর প্রবাসীদের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ উভয়ই কষ্ট করে, অর্জন করে, কিন্তু ভোগ করতে পারে না। গরিব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে বলুন আপনার অবর্তমানে আপনার সম্পদ অন্য কাউকে না দিতে এবং বেশি বেশি সঞ্চয় করতে।
সবাই ভালো থাকুন। ধন্যবাদ।